চাকরির ইন্টারভিউর জন্য যারা যারা এসছো পরপর চলে আসো। 1 নম্বরে কি আছো, এসো। ও তুমি, আচ্ছা আচ্ছা, নমস্কার, বসো বসো বসো। বাবা, কোত্থেকে এসেছো? আমি অনেক দূর থেকে এসেছি। তো জায়গাটার নাম কি? অনেক দূর থেকে এসেছি। গ্রামটার নাম হচ্ছে ধনকর। ধনকর, আচ্ছা। তো তোমার নামটা কি? গোড়াকাঠি মন্ডল। গোড়াকাঠি মণ্ডল, আচ্ছা, ভালো নাম, ভালো নাম, ভালো জায়গা থেকেও এসছো। আচ্ছা বাবা, তোমার কি কি পড়া আছে, কি আছে দেখাও দেখি। এগুলো পরপর দিয়ে দাও। পড়েছি অনেক, অনেক পড়াশোনা আছে। বিএ এমএ আচ্ছা, পাস দেখি করে দেখি বসে আছি। কাগজগুলো দেখি, পরপর দেখি দেখি। এই আচ্ছা দাও তাহলে। আচ্ছা আচ্ছা, পুরুষ, আচ্ছা তাহলে দেখি। হ্যাঁ, এ তো ঠিক আছে, সব তো ঠিক আছে দেখছি। হ্যাঁ, সবেতে ভালো রেজাল্ট আছে, খারাপ না, বুঝছো? রেজাল্ট খারাপ না, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তা তুমি রিটিন পরীক্ষায় পাস করেছিলে তো নাকি? হ্যাঁ, পাস করেছি, সবটাই রেজাল্ট ভালোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখি। হ্যাঁ, ভালো তো রেজাল্ট আছে, কোনো চিন্তা নেই। এখন বাবা, এগুলো তো তোমার পড়াশোনার জন্য ঠিক আছে। তুমি পড়াবে যেখানে, সেখানেও এগুলো কাজে লাগবে বাবা। কিন্তু তোমার চাকরির জন্য যেটা দরকার, সেটা কি কিছু করেছো? হ্যাঁ, করেছি। কি করেছো? টাকা পয়সাও দিয়েছি। টাকা দিয়েছো, ভালো কথা। পার্টির মিটিংয়ে টিটিংয়ে যাও? ঠিক যেতে পারছি না। তাহলে তুমি চাকরির জন্য যেটা দরকার সেটা তো করতে হবে। তা কাকে টাকা দিয়েছো? শিক্ষামন্ত্রীকে দিয়েছি। শিক্ষামন্ত্রীকে দিয়েছো, আচ্ছা আচ্ছা। তো ভালো, তো ভালো জায়গায় পড়েছে, কোনো চিন্তা করার দরকার নেই। কত দিয়েছো? 10,000। 10? 10 লাখ। হ্যাঁ তাই বলো, 10,000 কি আর এখন ছিঁড়ে? 10 লাখ। তা ওটা একটু কম হয়ে গেছে। ওটা যদি 15-20 হতো, ওটা তাড়াতাড়ি হয়ে যেত বাবা। তো তুমি একটা ভুল করেছো। আর 5-10 লাখ টাকা পারবে না? চেষ্টা করো দেখি। দেখি, চেষ্টা করব দেখি। আমার বউকে নিয়ে যাব হসপিটালে, নিয়ে গিয়ে হুম শুনছি ডাক্তারের সাথে আলোচনা করছি, হুম বলে একটা কিডনি বিক্রি করে দেবো। তা যাই হোক, তুমি যে করেভাবে তোমাকে চাকরি পেতে গেলে কিডনি বিক্রি করো, যাই করো, দিয়ে তোমাকে তো টাকাটা দিয়ে আনতে হবে। তা এখন তোমার সংসার কিভাবে চলছে? সংসার ওই চুল ছাড়াই। আচ্ছা, চুল ছাড়াই যে বাবু, খাওয়ার সময় হলে ভাতে শুধু চুল পড়ে। সে তো পড়বে, এখন চুলের এখন কারবার হলে তো হবে। বকে ওখানে চাকরিটা পাইলে তো হুম তখন ড্রেসিং টেবিলে খাবো। সে খাবে, কোনো সময় চাকরি হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। আর কত বছর তাহলে চাকরির জন্য অপেক্ষা করে আছো? 15 বছর? এখন তো 45 পারি যাইছি। হ্যাঁ, দেখছি তো 50 হতে যাচ্ছে। আচ্ছা, তা ঠিক আছে, সরকার যতদিন আছে চাকরি চিন্তার দরকার নেই। 70-80 হোক না, চাকরি পাবেই। সব আশায় তো বিষয় আছে। হ্যাঁ, আর কি করবো, চাকরি পাবে, তোমাদের চিন্তা জায়গা করো। জমি বিক্রি করছি, হুম আবার কিডনি বিকবো। হুম দেখি, চেষ্টা করে যাব। না, চাকরি পাবে তোমরা। শুধু যতদিন সরকার আছে তো, তোমার 70-80 হোক না বয়স, তুমি চাকরি পাবে, পেনশন পাবে, টেনশন করবে না। আমি খুব ভরসাই আছি, হ্যাঁ খুব ভরসাই আছি। ঠিক, এইরকমই ভরসা নিয়ে থাকো। তবে একটু টাকাটা বাড়িয়ে দাও, নাহলে হবে না, বুঝলে বাবু? বাড়িয়ে দেবো। যারা বেশি বাড়িয়ে দেবো। দিচ্ছে তাদেরকে আগে নাম দিয়ে দিতে হচ্ছে। আর আমি দেখুন, আমি ভরসা পেয়েছি। ম্যাডাম বলেছে? এবার আমি- ম্যাডাম কি বলেছে? ম্যাডাম বলেছে হবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হয়ে আমি যাবে? টাকা পয়সা দাও। হ্যাঁ, বলেছি আমার একটু কিডনিটা বিকবো। হুম তা বিক্রি এটাও করো। যদি নাই হয়, আমার নিজের কিডনি আছে।
তা বিকলে কি হবে, সে একটা কিডনিতেও সব চলবে বুঝলে। চাকরি হয়ে গেলে আবার কিডনি লাগিয়ে নেবে। হ্যাঁ এটা বা আমি চিন্তা করছি তো, হুম যদি মুখ বেড়ে জায়গা বলো যে প্লাস্টিকের লাগিয়ে নেবো। না না, প্লাস্টিকের কেন, তুমি আবার বানরেন লাগিয়ে নিতে পারবে। কিন্তু এখন বানররাও কুত্তারাও ঘুরে উঠবে। যাই হোক, টাকাটা তোমাকে দিয়ে দিতে হবে বাবা, নাহলে ঠিক আছে, যে যেমন বেশি টাকা দিবে তার আগে হবে, বেশি দিলে আগে হবে। খুব আশায় আছি। হুম আমি আমার বউকে আমি কইনি না বলবে না। কইনি শেষকালে চাকরি পেয়ে গেলে তুমি কত কিডনি রাখো না, 3-4টে কিডনি লাগিয়ে নেন। অবস্থায় গেলে এই সারা লোকে দিল না লাগিয়ে দেবে, হ্যাঁ চাকরিটা হয়ে গেলে তো এইটা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তাই একটা কাজ করো, তাহলে তুমি শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলবে, ঠিক আছে। তা আমাদের তো আর হাতে কিছু নেই, তা ওরা যা বলবে সেই মতো তো আমাকে দিতে হবে। বাবা তুমি একটা কাজ করো, তুমি তোমাকে আমরা তাহলে পরে, হ্যাঁ তা অপেক্ষা করো, হয়ে যাবে। তা হ্যাঁ মন্ত্রীর সঙ্গে কথা শুনছি না, না মন্ত্রীর সঙ্গে কারোর কথা শুনবো না। মন্ত্রীর সঙ্গে ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখো, ঠিক আছে। আমাদেরকে যেদিনই বলবে আমরা সেদিনই তোমার অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি খুব ভরসায় আছি। আমার প্রয়োজন পড়ে আমার 2টো কিডনি দিয়ে দেবো, তাহলে তো আরও ভালো, ভালো ভালো 2টো কিডনি দিয়ে দেবো, দেখি হ্যাঁ আমার চাকরি হবে না। চাকরি হওয়ার পর 4টে লাগিয়ে নেবে। হ্যাঁ বাস্তুবাড়ি টুড়ি সব বিক্রি করেছো? সেগা ব্যাগ সব বাস্তুবাড়ি ব্যাগ বিকে দিয়েছি। আচ্ছা, আর বাকি কিডনিটা আছে, কিডনিটা বাকি আছে, তা ওটা দিয়ে দাও, করে কি লাভ কি? ওটা দিয়ে দিলে বাস। হ্যাঁ চাকরি হয়ে গেলে তুমি 4-6টা কিডনি কিনে নেবে, নিয়ে লাগিয়ে নাও না। চারধারে লাগিয়ে নেবো, বাইরেও রাখবে কিছু, ভিতরেও কিছু রাখবে। হ্যাঁ তাই কোনো কিছু হবে না, সুগার হলেও কিডনি খারাপ হবে না। চারধারে লাগিয়ে দেবো। ঠিক আছে, তুমি বুদ্ধিমান লোক, তোমার মতো এরকম বুদ্ধিমান কেউ নেই বুঝলে। আর যারা টাকা টাকা দেয়নি ওগুলো তো গভর্নমেন্টগুলো কিছু জানে না, ইডিয়েট গভর্নমেন্ট, ইডিয়েট ননসেন্সগুলো। ননসেন্স তুমি তুমি যে এই বুদ্ধি করে টাকাটা দিয়েছো খুব ভালো করেছো বাবা। হ্যাঁ তা তুমি তাহলে কোনো চিন্তা করো না, টেনশান নেওয়ার দরকার নেই, তুমি পেনশানও পাবে। হ্যাঁ তুমি টেনশন করিনি তো, না আনন্দের সঙ্গে বাড়ি যাও বুঝলে। এবার বাকি টাকাটা যদি 10-20 লাখ টাকা যদি আরও দিয়ে দিতে পারো তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম চলে আসবে। কারোর কথা শুনি না, না না শোনার দরকার নেই আমাদের ওর, তুমি মন্ত্রীর উপর ভরসা রাখো না। আমি সবসময় ভরসাই আছি। হ্যাঁ রেখে তো কিডনি বিকছি। না ঠিক করেছি, তোমাদের মতো লোক থাকলে তোমার চাকরি মন্ত্রী দিতে বাধ্য। আচ্ছা বাবা তাহলে তুমি এসো বুঝলে, ঠিক আমরা পরে খবর তোমাকে দেবো। নমস্কার। নমস্কার নমস্কার, হ্যাঁ ভালো সাবধানে যাও।